সূরা আনআমের 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন। আল্লাহ বলছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। হে রাসূল, আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, ধনভাণ্ডার আছে। ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, এবং আমি বলি না যে আমি অদৃশ্যের বিষয়ে, গায়েবের বিষয়ে আমি কিছু জানি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, এবং আমি এও বলি না যে আমি একজন ফেরেশতা, একজন মালাক। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধুমাত্র নিশ্চয়ই আমি শুধুমাত্র অনুসরণ করি, ইত্তেবা করি ওই জিনিসের, মা ইউহা ইলাইয়া, যা আমার উপরে ওয়াহি হিসেবে অবতীর্ণ হয়েছে। কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, কুল, হে রাসূল আপনি বলুন, অন্ধ আর চোখওয়ালা একই সমান কি? যার চোখ আছে এবং যার চোখ নেই, উভয় কি এক সমান হতে পারে কি? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করো না? তোমরা কি এই বিষয়গুলো নিয়ে ফিকির করো না? তাহলে এখন কথা হচ্ছে, যারা বলে যে রাসূল অদৃশ্যের বিষয় সম্পর্কে জানেন, রাসূলকে যারা রব্বুল আলামিন অর্থাৎ বিশ্ব জগৎসমূহের প্রতিপালক আল্লাহর সমকক্ষ হিসেবে দাঁড় করাচ্ছেন, তারা কারা? তাদের পরিচয় কি? তারা কি মুসলিম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ইরশাদ করছেন, আদেশ করছেন, আমর করছেন যে হে রাসূল, আপনি গায়েবের বিষয় সম্পর্কে জানেন না, আপনি তাদেরকে এটা জানিয়ে দিন। কিন্তু তারা একদল আছে, তারা বলছে রাসূল গায়েব সম্পর্কে জানেন। তারপর আল্লাহ বলছেন যে রাসূলের কাছে খাজানা নাই, খাজানা একমাত্র আমার কাছে, আল্লাহর কাছে। ওয়া খাযাইনু মালআনা, আমার কাছে অগণিত ধনভাণ্ডার আছে, আল্লাহ বলছেন। তারপর রাসূল অবশ্যই ইত্তেবা এবং অনুসরণ করেছেন কোরআনের। চোখওয়ালা এবং চোখ নাই যার, উভয় এক সমান নয়। তাহলে দৃষ্টিমান ব্যক্তি এবং অন্ধ উভয় যেহেতু এক সমান নয়, তাহলে আল্লাহ এখানে কোন দৃষ্টির কথা বলেছেন? এখানে আল্লাহ নিশ্চয়ই অন্তর্চক্ষুর কথা বলেছেন, এখানে চর্মচক্ষুর কথা আল্লাহ বলেননি। ওই অন্তর্চক্ষু যেটা দ্বারা রবের সান্নিধ্য গ্রহণ করা যায় এবং মাওলার দিদার লাভ করা যায়। তাহলে জ্ঞানী সম্প্রদায়দের জন্য অবশ্যই তাতাফাক্কারুন, ফিকির করার কথা বলা হয়েছে, চিন্তা ভাবনা করার কথা বলা হয়েছে। এবং এই চিন্তা ভাবনাটা হবে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েতের পথে এবং সিরাতুল মুস্তাকিমের উপর অটল রাখুক, সেই কামনায় শেষ করছি। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু।